সব নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ এক দোয়ার অধিকার দিয়েছিলেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেকটা নবী দুনিয়াতে তাদের দোয়া আল্লাহর কাছে চেয়ে চলে গেছেন। হযরতে নূহ চেয়েছেন, হযরতে আদম চেয়েছেন, হযরতে ইউনূস, হযরতে ইউসুফ, হযরতে জাকারিয়া, যত নবী এসেছে সব নবী আল্লাহর কাছে বিশেষ দোয়াটা করে গেছেন। আখিরাতে তাদের দোয়া আল্লাহ তাআলা আর কবুল করবে না। কিন্তু আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী তার সেই বিশেষ দোয়া দুনিয়াতে করে নাই, বরং আখিরাতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, জাহান্নামী উম্মতের জন্য সেই বিশেষ দোয়াটা নবীজি রেখে চলে গেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনার আমার নবী, আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তিনার জীবদ্দশায় কত কষ্ট করেছে, কত সহ্য করেছে তিনি কষ্ট। তায়েফের জমিনে যখন তিনি তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, বড় বড় নেতাদের কাছে যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের 3 নেতার কথা হাদিসে আছে। আল্লাহর নবী যখন তায়েফের নেতাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন আর নেতাদেরকে বলেন যে তোমরা পড়ো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াবি হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, আল্লাহর জান্নাতে যাবে। এ কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তায়েফের বড় বড় 3 নেতারা একজন বলতে শুরু করলো, আল্লাহ তাআলা কি তোকেই নবী বানায়া পাঠিয়েছে? নাউজুবিল্লাহ, তোর মতন এমন একজন পাগলকে নবী বানায়া পাঠাইছে। এমন কথা আল্লাহর নবীকে বলল, আঘাত করলো। আল্লাহর নবী কষ্ট না পেয়ে তায়েফ থেকে যখন ফিরে আসছিলেন 3 নেতার কাছ থেকে, তখন আল্লাহর নবীর পিছনে পিছনে ওই 3 কাফের, 3 বেদিন বেঈমান আল্লাহর নবীর পিছনে কিছু কিছু মাসুম বাচ্চা ছোটদেরকে লাগিয়ে দিয়েছে। ছোটদেরকে লাগিয়ে দিয়ে বলে, দেখ মক্কা মদিনা থেকে পাগল এসেছে, পাগল, তাকে পাথর মার, পাথর মারতে শুরু কর। তায়েফের কচি কচি মাসুম বাচ্চারা তো কিছুই বোঝে না, তারা আল্লাহর নবীকে পিছন দিক থেকে পাথর মারা শুরু করলো। হাদিসে আছে পাথর খাইতে খাইতে আল্লাহর নবী দাঁড়িয়ে অবস্থায় আর থাকতে পারে না, আল্লাহর নবী বসে পড়েছে। তারপর কাফেররা বলল, যা বড় বড় যারা কিশোর ছেলে আছে তাদেরকে বলল, যা মুহাম্মদের 2 কাঁধ ধরে উঁচু করে ধর, মুহাম্মদকে পাথর মারতে শুরু কর। আবার পাথর মারতে মারতে আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। তারপরে কাফেররা ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাথরের আঘাত খেয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে তার চামড়া জুতো পায়ের সাথে লেগে গেছে। নাউজুবিল্লাহ, এত কষ্ট করেছে। কাফের বেদিন বেঈমানেরা আল্লাহর নবীকে এত মেরেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, সারা শরীর দাগ। তায়েফের মারের ঠিক 11 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের মধ্যে তেল মালিশ করে দিচ্ছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এমন ক্ষত দাগ দেখা যায়, পক্স উঠেছিল না ঘা পাসরা হয়েছিল? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আয়েশা,
এটা আমার শরীরে ঘা পাসরার দাগ না, তুমি তো জানো আমার শরীরে পোকা মাছি মশা হারাম, যেখানে মশা হারাম সেখানে আমার শরীরে পক্স হবে, এটা তো মানা যায় না। এটা আমার শরীরে পক্সর দাগ না আয়েশা, এটা আমার শরীরে তায়েফের মারের দাগ। তায়েফের মারের দাগ, তায়েফের জমিনে কাফেররা আমার উপরে আক্রমণ করেছিল, সেই দাগ আয়েশা। দেখেন সম্মানিত ভাইরা, আল্লাহর নবী এত কষ্ট করলেন শুধু আমাদেরকে দিন বোঝানোর জন্য, দিন শেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট করলেন। আর সেই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের উপরে আমরা কখনো আক্রমণ করি না, তাদের উপরে আমরা কখনো প্রতিবাদ জানাই না, অথচ তিনি এত কষ্ট করেও আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করলেন না। এত কষ্ট করলেন, এত রক্ত ঝরালেন, তারপরেও তিনি বদদোয়া করলেন না, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলায়ে, তায়েফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোলা যায় না, তিনি যে কষ্ট সহ্য করেছেন। সব নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ একটা দোয়ার অধিকার দিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেকটা নবী